ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজ আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো তার মধ্যেই বলে দিই, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটি অন করবে, যাতে আমাদের চ্যানেলের আপলোড করা প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ফর্ম ফিল আপের পদ্ধতি এবং নতুন নতুন চাকরির খবরাখবর আপডেট করা হয়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আমরা দেখব কোন বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। তো এমপ্লয়মেন্ট ব্যাংকে প্রচুর চাকরির আপডেট এসে গেছে। যারা গ্র্যাজুয়েশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছো সকলেই এখানে আবেদন করতে পারে এবং এর জন্য বয়স কী রয়েছে, কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা দেখব স্টেপ বাই স্টেপ, কীভাবে আপনি এখানে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বেতন কত হবে, বয়স কত থেকে কত পর্যন্ত, সম্পূর্ণ বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখব। এবং তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, যেখান থেকে তোমরা সোজাসুজি এই ওয়েবসাইটের ভিতরে এসে সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবে। অর্থাৎ তোমরা যদি চাও যে এখানে ঢুকে অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে তোমাদের সেই নোটিশটি দেখবে, অর্থাৎ কোন কোন জায়গায় কি কি বয়স এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেই সম্পূর্ণ ডিটেলসগুলি। তো এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব employmentbank.government.in, এটি লিখে সার্চ করব। তো গুগলে এটি লিখে সার্চ করার পর এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে গিয়ে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট যে অপশনটি থাকবে, এই ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অপশনে ক্লিক করবে। করার পর পেজটি একটু লোডিং নেবে এবং পরবর্তী পেজে তোমাদের সেই অ্যাডভার্টাইজমেন্টের সমস্ত বিবরণ চলে আসবে। অর্থাৎ তোমরা এখান থেকে দেখতে পারবে যে কোন জায়গায়, অর্থাৎ কোন সংস্থায় ফর্ম ফিল আপ করবে এবং কী পোস্ট রয়েছে, বয়স কত, এবং এছাড়াও রয়েছে কবে লাস্ট ডেট এই ফর্ম ফিল আপের এবং কীভাবে ফর্মটি ফিল আপ করবে। তো চলুন আমরা এখন দেখে নেব এর সম্পর্কে কিছু বিস্তারিত ডিটেলস। তো এখানে কিন্তু দেওয়া রয়েছে পর্যটন শিল্পের প্রশিক্ষণের মাধ্যমে চাকরি, অর্থাৎ তোমাদের একটি প্রশিক্ষণও দেওয়া হবে এবং সেই প্রশিক্ষণের পর তোমাদের সেই জায়গায় চাকরিতে নিযুক্ত করা হবে। তো এখন আমরা দেখে নেব পোস্ট নেম কী রয়েছে এবং কোন সংস্থায় এটি প্রকাশিত করা হয়েছে নোটিশ, এবং বয়স কত ও পড়াশোনা কী রয়েছে, সমস্ত কিছু এখানে দেখে নেব। তো এখানে সর্বপ্রথম রয়েছে এমপ্লয়ার নেম। এখান থেকে আপনি কোন সংস্থায় ফর্ম ফিল আপ করবেন সেই সংস্থার নামটি এখানে দেখতে পারবেন। এখানে অনেক রয়েছে। তো তারপরে রয়েছে নেম অথবা নাম্বার অফ দ্য পোস্ট। তো কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সেই পোস্টের নাম রয়েছে এবং কতটি সিট সংরক্ষিত রয়েছে তার জন্য সেটি দেওয়া হয়েছে। পাশে রয়েছে এজ, অর্থাৎ তোমাদের কত বছর থেকে শুরু এবং কত বছর থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেই বয়সটি এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমরা সমস্ত কিছু ডিটেলস দেখে নিতে পারো। এবং যদি স্ক্রল করে নিচের দিকে যাও তো দেখবে এখানে এক দুটি না, অনেক ধরনের চাকরির আপডেট এখানে রয়েছে। তো তোমরা এখান থেকে সমস্ত কিছু ভালো করে দেখে নেবে। এর জন্য পড়াশোনা কী রয়েছে, পোস্ট কী রয়েছে, কত দূর পর্যন্ত তোমাদের বয়স, অর্থাৎ কত থেকে কত পর্যন্ত নিবে, সেই সমস্ত কিছু এখানে বিবরণ দেওয়া রয়েছে। এখানে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের পড়াশোনার যোগ্যতা কতটা। যেমন সর্বপ্রথমেরটা লাগবে তোমার হাই সেকেন্ডারি, পরবর্তীতে গ্র্যাজুয়েশন আছে, গ্র্যাজুয়েশন পোস্টের কিন্তু অনেক কিছুই সিট রয়েছে। এছাড়াও রয়েছে তোমাদের মাধ্যমিক পাস ও ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করেছো ইঞ্জিনিয়ারিংয়ে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট, এবং তোমাদের লাস্ট ডেট কত পর্যন্ত রয়েছে এই ফর্মটি ফিল আপ করার জন্য সেখানে ডেটটি দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে ডেট দেখে নেবে এবং পোস্ট সমস্ত কিছু যা রয়েছে সমস্ত কিছু নিজের মতো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা যদি ভিউ অ্যাপ্লিকেশন করো, অর্থাৎ তোমরা যদি চাও যে নোটিশটি দেখবো বা অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস দেখবো, সেক্ষেত্রে ভিউ অ্যাপ্লিকেশন অপশানটি থাকবে। সেই ভিউ অ্যাপ্লিকেশন অপশানে, অর্থাৎ যে ম্যাগনিফাইং গ্লাস একটি রয়েছে পাশে, সেই জায়গায় ক্লিক করে তোমরা ভিতরে গিয়ে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবে বা দেখতে পারবে। তো আমরা সর্বপ্রথমে যেটি রয়েছে সর্বপ্রথমেরটার জন্য আমরা ভিউ অ্যাপ্লিকেশন করলাম। করার পর পেজটি একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করুন। এরপর আমরা দেখব সমস্ত কিছু কী ডিটেলস রয়েছে এর ভিতরে। তো পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা পিডিএফ অন করতে যাচ্ছি। তো পিডিএফ অন হয়ে গেছে। এখান থেকে তোমরা সংস্থাতে দেখে নিতে পারবে যে কোন সংস্থায় তোমাদের সর্বপ্রথমে যে রিক্রুটমেন্ট ছিল সেই রিক্রুটমেন্টটি এখানে
চলে আসবে। তো এখান থেকে আমরা ডিটেলসটি দেখে নেব। এখানে কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি সমস্ত কিছু দেওয়া রয়েছে। এরপর স্ক্রল করে যদি নিচের দিকে যাও তো জব ড্রাইভের যে সমস্ত ডিটেলস রয়েছে সেই সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। কোম্পানির নেম, জব রোল, যেমন কাস্টমার স্পেশালিস্ট এখানে দেওয়া রয়েছে জব রোলেরটা। তো এখান থেকে লোকেশন কী রয়েছে, জব লোকেশনটা তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এই ডিটেলসটি এখান থেকে দেখে নিতে পারবে। তো এখান থেকে ডিটেলস দেখা হয়ে গেলে নিচের দিকে দেখবে টোটাল নাম্বার অফ ওপেনিং, অর্থাৎ তোমাদের কতগুলি সিট সেই কোম্পানি বা সেই সংস্থায় রয়েছে বা সেই স্কুল বা যেটাই হোক না কেন। যেমন এখানে রয়েছে 250টি এবং জেন্ডার কি রয়েছে, তো জেন্ডার রয়েছে বোথ, অর্থাৎ মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারে। কোয়ালিফিকেশন কী রয়েছে, 12 পাস অথবা গ্র্যাজুয়েশন। তো যারা গ্র্যাজুয়েশন ও 12 পাস রয়েছে অর্থাৎ হাই সেকেন্ডারি পাস তাদের ক্ষেত্রেও এবং গ্র্যাজুয়েশন যারা করেছো তাদের ক্ষেত্রেও এই যে পোস্টটি রয়েছে সেটি অ্যাপ্লিকেবল। এক্সপিরিয়েন্স এখানে দেখিয়েছে 0 থেকে 3 ইয়ার, অর্থাৎ কারো যদি এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স দেবে, আর যদি না থাকে তো না থাকলেও চলবে। এরপর মিনিমাম ও ম্যাক্সিমাম এজ রয়েছে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে যারা রয়েছে তারা ফর্মটি ফিল আপ করতে পারবে। তো স্যালারি কী রয়েছে, তোমাদের বেসিক স্যালারি রয়েছে সিটিসি, মানে টোটাল বেতন শুরু হবে 14,000 থেকে 18,000 পার মান্থ, অর্থাৎ এক মাসের জন্য 14 থেকে 18,000 করে দেবে। এবং পিএফ ও এএসআই এটি তোমার সংরক্ষিত রয়েছে। তো ডকুমেন্টস কী রয়েছে, অল এডুকেশন ডকুমেন্টস আর আধার কার্ড, এবং ভেরিফিকেশন করার জন্য অরিজিনাল ডকুমেন্টসগুলি তোমাদের নিয়ে যেতে হবে। তো অরিজিনাল ডকুমেন্টস যদি এখানে নিয়ে না যাও সেক্ষেত্রে তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে এবং ইন্টারভিউ থেকে তোমরা রিজেক্ট হয়ে যাবে। পিএফ ও ইএসআই এর জন্য ইএস অপশন রয়েছে, অর্থাৎ পিএফ ইএসআই এখানে অ্যাপ্লিকেবল রয়েছে। এছাড়াও তোমাদের অন্যান্য সমস্ত কিছু সুবিধা এখানে রয়েছে। তো উইকলি লিভ অর্থাৎ সাপ্তাহিক, মানে সপ্তাহে যে ছুটি তোমাদের এখানে সপ্তাহে ছুটিটি রয়েছে। তো সপ্তাহের মধ্যে একটি বা দুইটি করে হয়তো ছুটি থাকতে পারে। তো শিফট টাইম অর্থাৎ তোমাদের যে ডিউটি টাইম রয়েছে এখানে অফিস টাইম রয়েছে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। তো টোটাল তোমাদের শিফট হবে 9 ঘন্টার শিফট, অর্থাৎ তোমাদের 9 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে। ইন্টারভিউ লোকেশন, তোমাদের ইন্টারভিউ লোকেশন অর্থাৎ তোমরা কোন জায়গায় ইন্টারভিউ দেবে সেক্ষেত্রে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা অ্যাড্রেসটি দেখে নেবে, দেখে নিয়ে অ্যাড্রেসের সেই জায়গা মতো ইন্টারভিউ দেওয়ার জন্য উপযুক্ত ডকুমেন্টস সমূহ সময়ের মধ্যে, অর্থাৎ যে দিন ডেট রয়েছে সেই দিনের মধ্যে এখানে চলে যাবে। তো এর মধ্যে কি দেখিয়েছে, যে সব ডকুমেন্টস তোমাদের রয়েছে সিভি উইথ ফর্মাল ড্রেস, অর্থাৎ তোমাদের একটি বায়োডাটা নিয়ে যেতে হবে এবং ড্রেস হবে ফর্মাল। তো ইন্টারভিউর জন্য সবসময় ফর্মাল ড্রেসেই অ্যাপ্লিকেবল করে। আদার্স ড্রেস অর্থাৎ তোমরা অন্যান্য কালারের যদি ড্রেস পরে যাও সেক্ষেত্রে তোমাদের একটি মাইনাস পয়েন্ট হয়ে থাকে। তো এই কাজটি কেন না হয়। এছাড়াও কন্ট্যাক্ট পারসন অর্থাৎ এখানে নাম দেওয়া রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। তোমরা যদি চাও যে তাহলে এই ক্ষেত্রে তোমরা এই নাম্বারগুলিতে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমাদের রেজিস্ট্রেশনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে। এই রেজিস্ট্রেশনের জন্য তোমরা কি করবে, এই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে একটি নতুন পেজ অর্থাৎ গুগল ফরম্যাট খুলে যাবে। তো চলুন দেখব কিভাবে এখানে গুগল ফরম্যাটটি তোমরা ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করবে, রেজিস্ট্রেশনে যে লেখা রয়েছে এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর একটু ওয়েট করবে, গুগল ফরম্যাটটি খুলে যাবে। গুগল ফরম্যাটটি খোলার পর তোমাদের এখানে সেই ডিটেলসটি চলে আসবে, যেই জায়গায় তোমরা অ্যাপ্লিকেশন করবে, এবং তোমাদের ইমেল আইডি এখানে শো হয়ে যাবে। যে ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করতেছো সেই ইমেল আইডিটি উপরে দেখিয়ে দেবে। এরপর গুগল ফরম্যাটে সর্বপ্রথম তোমাদের নাম দেওয়া থাকবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট ফুল নেম অ্যাজ পার আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডে তোমাদের যে নাম রয়েছে সেই নামটি এখানে দেখে সেম টু সেম বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করতে পারবে। এখান থেকে তোমরা জেন্ডারটি সিলেক্ট করে নেবে, মেল, ফিমেল অথবা আদার্স। তো যারা ছেলে রয়েছে সেক্ষেত্রে মেল হবে, যদি ফিমেল তো সেক্ষেত্রে মেয়ে হবে। এরপর নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লিকেন্ট ফর, তো তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের নামটি এখানে বসিয়ে দেবে এবং অ্যাড্রেস অপশনে তোমাদের সঠিক ঠিকানাটি সঠিকভাবে বসিয়ে দেবে। এরপর রয়েছে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার,
তো মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবে এবং ইমেল আইডিটি সঠিকভাবে ভালো করে বসিয়ে দেবে। তো ইমেল আইডি যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে ফরম্যাটটি নেবে না। এরপর রয়েছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে তোমাদের জন্মসালটি এখানে বসানো হবে। তো জন্মসাল বসানোর পর এখানে রয়েছে ফ্রেশার্স অথবা এক্সপিরিয়েন্স, মানে তোমরা যদি কোনো জায়গায় কাজ করে থাকো বা কোনো জায়গায় অভিজ্ঞ সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স দেবে, আর যদি কোনো জায়গায় কাজ না করে থাকো বা কোনো কোম্পানিতে যদি কাজ না করে থাকো সেক্ষেত্রে তোমরা ফ্রেশার্স দেবে। ফ্রেশার্সের অর্থ হচ্ছে তোমরা কোথাও কাজ করো নাই। তো এরপর পরবর্তীতে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। এখানে তুমি তোমার ল্যাঙ্গুয়েজটি দিয়ে দেবে, ইংলিশ, হিন্দি, বাংলা অথবা আদার্স। তো যারা আদার্স তারা আদার্স সিলেক্ট করে তাদের ভাষাটি এখানে লিখিয়ে দেবে, অর্থাৎ যদি নেপালি, উর্দু বা অন্য অন্য কোনো ভাষা রয় তো সেক্ষেত্রে অন্য অন্য ভাষাটি দিয়ে দেবে এবং যাদের যেটি ভাষা সেটি দিয়ে দেবে। দেওয়ার পর লাস্ট কোয়ালিফিকেশান এই অপশানটিতে তোমাদের সর্বশেষ যে পড়াশোনা রয়েছে সেই পড়াশোনাটি বসাতে হবে। অর্থাৎ তুমি যদি হাই সেকেন্ডারি পাস করে পড়াশোনা বাদ দিয়ে থাকো সেক্ষেত্রে হাই সেকেন্ডারি দিবে, বা গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন দিয়ে দেবে। এরপর দেবে ইয়ার অফ পাসিং, অর্থাৎ তোমার যে সর্বশেষ পড়াশোনা রয়েছে সেই পড়াশোনাটি কত সালে পাস করেছো তো সেই সালটি এখানে বসিয়ে দিবে। দেওয়ার পর অ্যাপ্লিক্যান্ট গার্জিয়ান নেম, অর্থাৎ এখানে তোমাদের গার্জিয়ান নেম দিতে হবে। গার্জিয়ানের ক্ষেত্রে বাবা বা মায়ের নাম দিতে হবে। গার্জিয়ানের নাম দেওয়া হয়ে গেলে গার্জিয়ান অকুপেশন, অর্থাৎ তোমার বাবা বা মা কী কাজ করে সেই অকুপেশনটি এখানে বসিয়ে দেবে। এরপর অ্যাপ্লিক্যান্ট রিলেশন উইথ গার্জিয়ান, অর্থাৎ তোমার সাথে গার্জিয়ানের কী সম্পর্ক রয়েছে, বাবা মায়ের সাথে তোমার যে সম্পর্কটি রয়েছে সেটি বসিয়ে দেবে এবং গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বারটি বসিয়ে দেবে, অর্থাৎ মোবাইল নাম্বার। এরপর স্ট্যাটাস অপশানটিতে তোমার সিঙ্গেল না আনমেরিড না মেরিড সেই অপশানটি বসিয়ে দেবে। পরবর্তীতে যে রয়েছে আর ইউ রেডি টু মুভ আউট অফ বেঙ্গল জব ডকুমেন্টস, অর্থাৎ তুমি যদি এই চাকরিটির জন্য পশ্চিমবঙ্গের বাইরে যেতে চাও সেক্ষেত্রে ইয়েস করবে এবং যদি যেতে না চাও সেক্ষেত্রে নো করবে। তো যারা বাইরের জন্য প্রস্তুত রয়েছে, যারা অন্য অন্য কোম্পানিতে বা বাইরে কোথাও যেতে চাও পশ্চিমবঙ্গের বাইরে, সেক্ষেত্রে ইয়েস অপশানটি অন করে দেবে এবং পরবর্তীতে সাবমিট করে দেবে। সাবমিট করা হয়ে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল অপশানটি দেখিয়ে দেবে এবং তোমরা যে ফর্মটি অ্যাপ্লাই করলে এতক্ষণ ধরে সেটি তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। এমপ্লয়মেন্ট ব্যাংকে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং কোন কোন পদ্ধতিতে ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমার সেই বন্ধুদের শেয়ার করবে যারা এখনও এমপ্লয়মেন্ট ব্যাংকের এই জব নিউজ সম্পর্কে জানে না। এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।